আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাআলা অসীম ও অত্যন্ত দয়ালু। আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ির লক খুলতে গাড়ির ভিতরে দেখলাম হালকা গরম হয়ে গেছে ব্যবসা। তা আমি ভাবলাম ভিতরে বসে গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা ছেড়ে দিই, তো গাড়িটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ, এসি ছেড়ে দিলাম, কিন্তু ব্যবসা গরমটা কেমন জানি একটু বিরক্ত লাগছে আমার কাছে। আমি ভাবলাম যেই ভাবা সেই কাজ, একটু সানরুফটা খুলে দেই। সানরুফ খোলার সাথে সাথে দেখলাম যে ব্যবসা গরমটা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে স্যাররা ওয়েট করতেছে। আমি অলরেডি তো লুকিং গ্লাস ওপেন করে ফেললাম। তো আমি স্যারেদের উদ্দেশ্যে রওনা হবো। ব্রেক চাপ দিয়ে এদিকে আমি ড্রাইভ দিয়ে দিলাম। তো এখন আমি গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। আমি এখন রেডি যাব স্যারেদের উদ্দেশ্যে। স্যারেরা তো ২ নম্বর টার্মিনালে আমার জন্য ওয়েট করতেছেন। এখানে ফরেনিয়ার আছেন, বসেরা সবাই আছে। তো যাই হোক, আমি আছি ঢাকা শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক। তো এই বিমানবন্দর থেকে আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা হব লাঞ্চের পরে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো যাই হোক, বসেরা ওয়েট করতেছেন, আমি তাড়াতাড়ি যেতে হবে। তো যাই হোক, কিছু ফুটেজ মিসিং হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ বসেরা সাথে আছেন, তাদেরকে অনেক শ্রদ্ধা করি, আমরা অনেক ভালোবাসি। তো যাই হোক, আমি যাচ্ছিলাম, আমি যাওয়ার পথে সামনেই দেখলাম ইউটার্ন। তো ভাবলাম ইউটার্ন নিয়ে নিই এখান থেকে। তো ডাইন পাশে ভাঙ্গা, আমি বাম পাশ চেপে ইউটার্ন নিয়ে নিলাম, কারণ আমি ডাইন পাশ দেখলে আমার গাড়িটার ক্ষতি হবে। আমি চাই না, আমি এটা আমার রিজিকের মাধ্যম, আমি আবার এইটার ক্ষতি করতে আমি। তো যাই হোক, আমি অলরেডি সামনে একটা ফিল্ডার গাড়ি আমাকে চাপ দিলেন, সামনে একটা হাইএস গাড়ির বাম্পার ভাঙ্গা, কোত্থেকে জানি ভাঙ্গে নিয়ে আসলেন। আমি আমার মতো করে চালাচ্ছি, তারা উড়কে পারকে চালাচ্ছে সামনে। তো যাই হোক, চালাক গিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমি আমার মতো চালাবো আস্তে ধীরে, কারণ গাড়ির দায়িত্ব নিয়ে চালানো অনেক ভালো। সামনে একটা দৃষ্টিনন্দন মসজিদ, তো আসলে ওইভাবে ফোকাস দিতে পারি নাই, কারণ আমি ড্রাইভ করতেছিলাম। তো সারিবদ্ধ গাড়ি এয়ারপোর্টের সামনে পার্কিং করা। তো আমি পার্কিং এ না যেয়ে বাম দিকে চেপে ডাইন দিকে ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরে স্যারেরা ওয়েট করতেছে, এখন স্যারদেরকে রিসিভ করব। তো স্যারদেরকে রিসিভ করে আমি লাঞ্চ খেতে চলে আসলাম। আমি রেগুলার যে হোটেলে লাঞ্চ খাই, লাঞ্চ। তো আমরা দীর্ঘ ৬ ঘন্টা জার্নি করার পরে রাত ১২টার সময় মমইনে যেয়ে পৌঁছালাম। তো বসদেরকে মমইনে নামায় আমরা চলে গেলাম সেঞ্চুরি হোটেলে, আমরা রাত্রি যাপন করলাম। তো তারপরের দিন দুপুরবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখানে লাঞ্চ করে, এটা হলো নাজ গার্ডেন, বগুড়া শহরের এটাও একটা সেরা হোটেল, নাজ গার্ডেন। তো এই হোটেলটা খুবই সুন্দর, খুবই চমৎকার দৃশ্য আছে অনেকগুলা। আমার কাছে খুবই ভালো লাগছে, পিছনে খুব সুইমিং পুলের মতো আছে, খুবই ভালো লাগছে আমার কাছে। অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, আসলে সময়ের অভাবে আপনাদেরকে দেখাইতে পারি না ওইভাবে। তো নেক্সট টাইম আশা করবো সুন্দর করে দেখানোর জন্য, যত আমার সময় কম, ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাবো। অবশ্যই কিছু মনে করবেন না, খাবারের জন্য ডাকছে, যেতে হবে। অলরেডি আমরা খেতে চলে আসলাম। এদিক দিয়ে ফারুক ভাই, কামরুজ্জামান ভাই, এদিক দিয়ে রকি ভাই, রাশেদ ভাই আমার ভিডিও করতেছেন। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছেন দৃশ্যগুলো, সবাই একসাথে খেতে বসছি, এটাই তো অনেক আনন্দের। তো যাই হোক, এদিক দিয়া কামরুজ্জামান ভাই, কলিজার ভাই, এদিক দিয়ে বসেরা সবাই বসে আছেন, তারাও গল্প করতেছেন। তারা খুব ভালো মনের মানুষ, আমাদেরকে খুব ভালো জানেন, সবাইকেই খুব ভালোবাসেন। এর জন্য আমার খুব ভালো লাগে, তাদেরকে স্নেহ করি, শ্রদ্ধা করি। তো যাই হোক, অলরেডি খাবার আমাদের চলে আসছে, চাইনিজ ভেজিটেবল এবং স্যুপ। পর্যায়ক্রমে আরো খাবার আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।